আমাদের ভিতরে অনেকেই রয়েছে যারা মুভি দেখতে খুবই পছন্দ করি, কিন্তু মুভি দেখলেও আমরা অনেকেই প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজ কিন্তু জানি না। হলিউডে কোনো যদি নিউ রিলিজ মুভি বের হয় তাহলে সেটা ডাবিংয়ের জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হয়, বা সাউথ ইন্ডাস্ট্রির কোনো ফিল্ম যদি রিলিজ হয় তাহলে কিন্তু সেই মুভিটির বাংলা ডাবিংয়ের জন্য বা হিন্দি ডাবিংয়ের জন্য আমাদের অপেক্ষা করতে হয়। কিন্তু আপনি চাইলে এমএক্স প্লেয়ারের একটি ফিচার্স ব্যবহার করে যে কোনো মুভি বাংলা সাবটাইটেলে দেখতে পারবেন। কিভাবে আপনারা এই কাজটি করতে পারেন সেটাই চলুন আপনাদেরকে দেখিয়ে দেব। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক। এই কাজটি করার জন্য কিন্তু আপনার ফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। এবার আপনি যেই মুভিটি দেখতে চান সেই মুভিটিকে ডাউনলোড করে নেবেন আপনার ফোনে। মুভিটি ডাউনলোড করা হয়ে গেলে আপনি চলে যাবেন এমএক্স প্লেয়ারে। এমএক্স প্লেয়ারে আসার পরে আপনি আপনার ডাউনলোড ফোল্ডার বা যে ফোল্ডার রয়েছে সেই ফোল্ডার থেকে আপনি আপনার মুভিটিকে ওপেন করবেন এমএক্স প্লেয়ারের ভিতরে। এইখানে দেখতে পাচ্ছেন এমএক্স প্লেয়ারে আমি একটা মুভি প্লে করেছি। এই মুভিটিতে কোনো প্রকারের সাবটাইটেল নেই। এখন চলুন দেখা যাক কীভাবে আপনারা সাবটাইটেল ডাউনলোড করবেন। সাবটাইটেল আপনি অনেকভাবে ডাউনলোড করতে পারবেন। একটা অ্যাপ রয়েছে, চাইলে সেই অ্যাপের মাধ্যমেও করতে পারবেন। যদি চান আপনি মুভির নাম লিখে জাস্ট গুগলে লিখবেন মুভির নাম, সেই সাথে সাবটাইটেল ডাউনলোড বা ইংলিশ সাবটাইটেল ডাউনলোড, এটা লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন সেই মুভির সাবটাইটেল পেয়ে গেছেন। এছাড়াও একটি প্লে স্টোরের অ্যাপ রয়েছে যে অ্যাপের মাধ্যমে আপনি যে কোনো মুভির সাবটাইটেল ডাউনলোড করতে পারবেন। অ্যাপটির নাম হলো সাবটাইটেল ডাউনলোডার। অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষের অংশে দেখিয়ে দিব। অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি এইখানে এই যে সবার উপরে সার্চ সাবটাইটেলের জায়গায় এখানে যেই মুভির সাবটাইটেল ডাউনলোড করবেন সেই মুভিটির নাম এখানে লিখে দিবেন। তো আমি এই মুভিটির নাম লিখে দিয়েছি, যে মুভিটি এইমাত্র আমি প্লে করেছিলাম এমএক্স প্লেয়ারে। এবার আপনি যেটা করবেন এখান থেকে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে সেই মুভির যে সাবটাইটেল রয়েছে সেটা চলে আসবে। তো এইখান থেকে আমি মুভিটির সাবটাইটেলটিকে ডাউনলোড করে নেব। এর জন্য জাস্ট এখানে সাবটাইটেলের উপরে ক্লিক করলেই সাবটাইটেলটি আপনার ফাইল ম্যানেজারের ভিতরে মুভি নামের যে ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারের ভিতরে ডাউনলোড হয়ে যাবে। এবার আপনি আবারও এমএক্স প্লেয়ারে চলে যাবেন। আমি আবারও এমএক্স প্লেয়ারে চলে আসলাম। আবারও আমি এখান থেকে মুভিটিকে প্লে করলাম। মুভিটি প্লে করার পরে উপরে ডান পাশের কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট রয়েছে। আপনারা এখান থেকে 3 ডটে ক্লিক করবেন এবং এখান থেকে সাবটাইটেলে ক্লিক করবেন। সাবটাইটেলে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন ওপেন নামের একটা অপশন রয়েছে। আপনি এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার ফাইল ম্যানেজারের ফোল্ডার ওপেন হয়ে গেছে। এবার আপনি মুভি ফোল্ডারে চলে যাবেন। আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পর আমি আমার ফাইল ম্যানেজার থেকে এই যে মুভি ফোল্ডার রয়েছে এটাতে ক্লিক করলাম। এবার নিচে দেখতে পাচ্ছেন এই যে আমার মুভির নামটি কিন্তু চলে আসছে, স্টার ওয়ার। এবার আপনি যেটা করবেন এখান থেকে এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের সামনে এরকম লেখা আসবে, আপনি অ্যাড অথবা রিপ্লেসে ক্লিক করবেন। তো এখান থেকে আমি রিপ্লেসে ক্লিক করলাম। রিপ্লেসে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে সাবটাইটেলটি লেখা চলে আসতেছে, কিন্তু এটা কিন্তু ইংরেজিতে আসতেছে। অনেক সাবটাইটেল আছে যেটা আপনি বাংলাতেই পেয়ে যাবেন, অনেক সাবটাইটেল আছে যেটা নিউ রিলিজ মুভির সাবটাইটেলগুলো কিন্তু বাংলাতে পাওয়া যায় না। এর জন্য এমএক্স প্লেয়ার একটা ফিচার্স দিয়েছে, এআই ফিচার্স। এটার মাধ্যমে আপনি এই ইংলিশ সাবটাইটেলটাকে ট্রান্সলেট করতে পারবেন। এর জন্য আপনি যেটা করবেন এখান থেকে 3 ডটে ক্লিক করবেন, তারপর এখান থেকে সাবটাইটেলে ক্লিক করবেন। এবার আপনি একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন এআই সাবটাইটেল ট্রান্সলেশন। আপনি এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন যে কোন ল্যাঙ্গুয়েজ আপনি দেখতে চান। এখান থেকে আমি বাংলাতে দেখব, তাই এখান থেকে বাংলা সিলেক্ট করে ওকেতে প্রেস করলাম। এবার আপনি এখান থেকে ট্রান্সলেটে ক্লিক করবেন। দেখতে পারবেন নিচে লেখা আসবে ডাউনলোডিং সাবটাইটেল। কিছুক্ষণ পরেই আপনি দেখতে পারবেন আপনার সাবটাইটেলটি বাংলায় লেখা চলে আসছে। যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু মুভির সাথে সাথে এখানে লেখাগুলো কিন্তু বাংলাতে আসতেছে। এবার কিন্তু আপনি খুব সহজেই মুভিটিকে উপভোগ করতে পারবেন বাংলা সাবটাইটেলের সাথে। সুতরাং যাদের ধৈর্য হয় না ডাবিং আসা পর্যন্ত অপেক্ষা করা, তারা চাইলে ঠিক এইভাবে এমএক্স প্লেয়ারের মাধ্যমে যে কোনো মুভির ইংলিশ সাবটাইটেলকে এআই ফিচার্সের মাধ্যমে বাংলায় ট্রান্সলেট করে সেই মুভিটি উপভোগ করার। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের ভিতরে হয়তোবা অনেকেই বিষয়টি জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য মূলত ভিডিওটি তৈরি করা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, সেই সাথে এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।